সামনে ফাজিল পরীক্ষা বন্ধু, বইয়ের দিকে যখন তাকালে আমার মনে হয় আমি সবকিছুই পারি। পরীক্ষার পড়াই আমার কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ। কিন্তু কি বলবো দুঃখের বিষয় বন্ধু, আজকে আমি মাগরিবের নামাজ পড়ে যখন পড়ার টেবিলের মধ্যে বসলাম, বসিয়া একটু চিন্তা করলাম শনিবারের থেকে আমাদের ফাজিল পরীক্ষা শুরু হবে। যেহেতু পড়া যখন পারি রে, একটু বইগুলো খুলে পড়াটা রিভাইজ দেই। যেই কথা সেই কাজ বন্ধু, সঙ্গে সঙ্গে বইগুলো খুললাম, সাজেশনটাও খুললাম। খোলার পরে যখন দেখি আরবি সব প্রশ্ন রে বাবা, দেখার সঙ্গে সঙ্গে দেখলাম আমার মাথার উপর দিয়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় আমফানের মতন চক্কর মারলো বন্ধুরে। ও আমার ফাজিল পরীক্ষার্থী বন্ধুরা, হঠাৎ করে নিজের সুস্থতার কথা চিন্তা করলাম। নিজের সুস্থতার কথা চিন্তা করে বইটাকে বন্ধ করে দিলাম, সাজেশনটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে রে বই এবং সাজেশনকে তাদের আপন জায়গার মধ্যে রেখে দিলাম। ওই আমার ফাজিল দ্বিতীয় বর্ষের বন্ধু, ওই আমার বন্ধু, তোমাদের কি অবস্থা? পরীক্ষার প্রিপারেশন কেমন? জানায়ো 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 বন্ধুরে, একটা বার তোমাদের প্রিপারেশন জানায়ো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বন্ধু। ও বন্ধু, যে কোকিল কণ্ঠ সুরে তুমি আমাকে তোমার ফাজিল পরীক্ষার কথা শুনিয়েছ, বন্ধু তুমি শুনে রাখো, এমন কণ্ঠ দিয়ে যদি তুমি ওয়াজ করো রে বন্ধু, শুধু ওয়াজ নয়, মানুষের অন্তর সহ ওয়াজ হয়ে যাবে। তোমার ফাজিল পরীক্ষা দিতে হবে না, তোমার কামেল পরীক্ষা দিতে হবে না, তুমি কামেলে মুকাম্মেল হয়ে গেছো। ও বন্ধু, আরো শুনে রাখো, আগামী 2026 সাল, 27 সাল, 28 সাল, পুরা 3 বছরের মাহফিল অ্যাডভান্স আমি তোমাকে কমপ্লিট করে দিলাম।